এই যে অবস্থাটা দেখেন কি জিনিসটা নিয়ে শোল মাছটা তুমি রান্না করবে কাকি যাও নদীর পাড়ে দেখাইতেছি নদীর পাড়ে একটা জিনিসই আছে মাইরে ফিন্দাই সিরাতে না মাইরে ফিন্দাই সিরাতে না বয়ে গায়ে টেটন সারি ভাত মাইরে তো মা হিন্দানো তো সিরা কাহরে আর বয়ে গায়ে টেটন সারি হ্যাঁ এটা বাস্তব কথা ঠিক আছে বাস্তব বাস্তব আরে বুঝে রাখো সাবধান বরে হিন্দাই বা সিরাতে না মারে হিন্দাই বা বালা বালা কাহর কালারটা তো জোস নিমন্ত্রণ রইল সবার এই যে কাকি আপনাদেরকে নিমন্ত্রণ দিছে এই যে খৈন হিসে যে মাছ ধরা হয়েছিল তো মাছগুলারে জিওল রাখা হয়েছিল এই যে একটা লাঠি মাছ মারা গেছে তো শোল মাছ একটা আছে এখনো তো আজকে এই বড় শোল মাছটারে কেটে ফেলা হবে মানে রান্না করা হবে তো কী দিয়ে রান্না করা হবে অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা সাথেই থাকুন জুমন শোলটা আজকে সাইজ গেলে লাগবো হ্যাঁ যদি একটা লড়া দেখিব মোবাইল টোবাইল সব পিছিয়ে যাইব জুমন এখানে বসে বসে খাওয়া দাওয়া করতেছে কি দেখাইতেছ জুমন মাছের তরকারি আর ওই যে ডাল ভর্তা শোল মাছ দেখে এই যে ডাইনোসরের দল আসছে রে খাবি নাকি কাকি শোল কাটতাল বাসকে হ্যাঁ পারবা তুমি শোল মাছ কাটতে বুঝতাছি না বিষয়টা কি যে করব জুমন পারবো রে কাকি কাটতো এটা মনে হয় পারবো না এই যে অবস্থাটা দেখেন কারণ মাইরা লই বেটা রে মাইরে লাই না মারলে তো কাটা যাইতো না বিরাট জিনিস একটা এই রে কয়েকটা আসার জায়গা কেটে মারছে কিন্তু মরে নাই আসার দি লাগছে না শরীর কষ্ট লাগে আসার দিলে ফোন কাটতার পরে জুমন শোল মাছ দিয়ে কি রান্না হইব কাকি শোল মাছ দিয়া লাউ তো অনেক খাইলে আমি দেশি লাউ হ্যাঁ তো এখন কি একটা ডিফারেন্ট আর একটা নতুন কিছু দিয়া নতুন আচ্ছা একটু পরে আনতাছি গিয়া নদীর পার থেকে তুলে আনবা হ্যাঁ তো দর্শক বন্ধুরা অপেক্ষা করুন দেখি কাকি নদীর পার থেকে কি তুলে আনে আমি জানি কি আনবে নতুন পার থেকে জুমন নাকি জানে আচ্ছা দেখা যাক এই একদম দেশি মাছ এই মাছগুলা স্বাদ বেশি শোল মাছ তো এখন চাষ করা হয় এই শোল মাছ ভিডিও করতে গিয়ে আমার মোবাইল টোবাইল একদম নোংরা হয়ে যাচ্ছে পল্লবের কই শোল মাছ কই তোরা খেয়াল চস সবটি পল্লব নিছিস সবচেয়ে বড় শোল মাছটা বড়টা কই আছে দুই আড়াই বড় তারা নিস আছে বড়টা কাইটাল চস এই সাবার কই আছে এই যে শোল মাছ বলি দিলতেছি শোল মাছ বলি দিলতেছি হ্যাঁ কেন এই যে মাছের আইসলা কিন্তু চীনাসের খুব প্রিয় সুমন পল্লব এনে কি হইতেছে হ্যাঁ অনেক একটা সব বানাস করছি বিয়া দিতে না লইতাম তাহলে আমি এক হাতে মিটা পেলাম বিয়ে করে কি আফসোস করতেছ অনেক বিয়া লইছি লইয়া হ্যাঁ অনেক বুঝি রে এই বাতা খাওয়াই লাগে খাওয়া হরবাই না তেমন লাগে হ্যাঁ ফির আবার হাম সুবারি এর হরিতে আবু দুবান হয়েছে আবু দুবান খাওয়ানি লেহরা হরানি হ্যাঁ সমস্ত করণ লাগতেছে এটাই তো পুরুষের দায়িত্ব দায়িত্ব তো কথা ঠিক আছে না আমার তো রক্সি দায়িত্ব থাকে এই যে সকাল থেকে আইছি কাম করতে আছি ভাই এটা কই লাভ নাই এটা ঠিক আছে ঠিক না বিয়ে করলে যে কত দায়িত্ব আমি বিয়া লইতে আসলাম না আরে বাদে তোমার করে একটা দৌড়ে গেলাম বিলো বিলো যায়া করে বড় গাতে গেছি গা বড় গাতে দেখেন ঘুরিয়ে বাদে উগলি দিয়ে আইছি আয়া রাইট রাইট এসে আইসে বাড়ি আয়া দি ঘর বাড়া মানুষ না তোর বিয়া লং লাগবই হ্যাঁ আমি বলছি না আমি বিয়া লইতাম লইতামই না বাদে মানন লাগছে বাদা ভাই আমি জামার সাথে যাইতাছি না হ্যাঁ বউ বাবা আপনার বাড়িতে আছে আপনার বাড়িতে আছে গ্রামে মুসো তো বিয়া হরে আছি
দরবার হারা। হ্যাঁ আমি তো ল্যান্ডা ঠান্ডা হইলো বউ আছে বাদে ভালো। তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা করানো হয়েছে, হ্যাঁ? কি ভাই কহালে আসিন নসিবে আসিন। হ্যাঁ আমার তো বেটির আমি এ কথাই কই, বেটির এ কথাই কই যে আমি কি তোরা আনছি না তুই আমার বলাইছ। এটা তো কইতে পারবো, সারা জীবন মনে হয় এটাই কই দিতে। হ্যাঁ এটা কই দিতেছি। জামাই গেলে দুধ ভাত কা, তুই না কত কিছু কা, আমি এটা আসিন। কাদির ভাই তো বিয়ে করতে চাইছি না, তো জোর করে তার বাবা মা বিয়ে করে আমার জোর করে মা বাপ কইতে সারা গ্রামের মানুষ, সারা গ্রামের মানুষ আমার রাখতে ধরে বেড়া হরা। না, এটা কাদির ভাইয়ের সাথে অন্যায় হয়েছে। টিকটক করো নাকি? টিকটক না, আসলে টিকটক হল না। না, কাদির ভাইয়ের দুঃখের কথাটা কইতাছে। আমি বিয়া ভাই ভাই আমি বিয়া করে আনছি না, আমার ঘরে ইচ্ছা সাথে নাই আছে, আমি বিয়া লড়া না। সামনে না ধরলে না বেটি সামনে আমি কই এই তোরে কি আমি বিয়া করে আনছি? হ্যাঁ নাতির আইলে নাতির সাথে কই তো নানির আমি বিয়া করে আনছি না। হ্যাঁ, সিঙ্গেল লাইফ হইছে বেটার লাইফ। বিয়ে করলেই জীবনে ঝামেলা। এই কাম করো না সাবধান, বুঝো? তোমার তো একটা কাম করে দিছে। হ্যাঁ এই কাম করো না যে মাইরে ফিন্দাই সিরাটে না, মাইরে ফিন্দাই সিরাটে না, বয়ে গায়ে টেটন সারি বাপ দেখা মরি, ছেলের বাপ দেখা মরি। কলি শেষে আসলো দেশে, কলি শেষে আসলো দেশে, নতুন একটা বাবুগিরি, ছেলের বাপ দেখা মরি বাইরে, ছেলের বাপ দেখা মরি। কথা ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ মায়ের তো মা হিন্দানো তো সিরা কাহরে, হ্যাঁ। আর বউয়ে গায়ে টেটন শাড়ি। হ্যাঁ, এটা বাস্তব, কথা ঠিক আছে? বাস্তব, বাস্তব। আরে বুঝে রাখো সাবধান, বউরে হিন্দাই বা সিরাটে না, মারে হিন্দাই বা বালা কাহর। ঠিক, ঠিক। আমার কথাটা তোমরা মাইনো, বুঝো? আমি গরিব মানুষ, হ্যাঁ আমি মানুষের বাড়িতে কাম হয়ে খাই ভাই। হ্যাঁ ধরো ধরো দি, আমরা এবার ভিডিও করে নিতে হবে। করো ভাই ভিডিও করো। দুঃখের কথা। হ্যাঁ দুঃখের কথা। তাহলে জুমন বললো না মাছ চাষ করবি তোরা নাকি? ঠিক আছে। তারা বসে পাইব। রে বকু, বকু, কি খবর? আসো আসো, নদীর পাড়ে যাইলা। এই যে আলামিন সাহেব আইতেছে। শামুক নিতেছ নাকি? যেদিন এটা হিসা হয়েছে এই সময় যে শামুকটা আছি। কই তোরে হাঁস কই মাছ দেওয়া শুধু? বাহ, কই একটা কি জিনিসটা নিয়ে শোল মাছটা তুমি রান্না করবো কি? যাও নদীর পাড়ে দেখাইতেছি। নদীর পাড়ে একটা জিনিসই আছে জানি যে কি হয়েছে, মিষ্টি কুমড়া। এটাই এটাই, এই যে জুমন আর আমি ধারণা করছি এটাই। এই যে জুমন অলরেডি ক্ষেতের ভিতরে গিয়ে ঢুকে বসছে। তো জুমনের পেঁয়াজ ক্ষেতের কি অবস্থা একটু দেখাই আপনাদেরকে। এই যে পেঁয়াজের ফুল, দারুণ পেঁয়াজের ফুল। তো জুমন ডায়মন্ডের মতো দেখা যায়। হ্যাঁ, তো হীরা তো এটা অলরেডি হয়ে গেছে। তো ফোনটা কিনবেই, তোরা কেউ আটকে রাখতে পারতো না। হ্যাঁ, নিচে কি পেঁয়াজ হয়েছে? এই যে এটাতে 3টা পেঁয়াজ হয়েছে, 3টা হয়েছে এটার মধ্যে, 3টা এটার মধ্যে 4টা। যেমন এক পেঁয়াজ থেকে 4টা, এটার মধ্যে 3টা। মরিচের কি খবর? এগুলো বিন্দু মরিচ। এই যে শোল মাছ, মিষ্টি কুমড়া আর এই যে বিন্দু মরিচ, ক্ষেতের টাটকা মরিচ, টাটকা মরিচ, ফ্রেশ সবজি। এখন আমরা মিষ্টি কুমড়া খুঁজে বের করব কোনটা বড়। তো কেমন মিষ্টি কুমড়া হইলো আপনাদেরকে দেখাই। এই যে এটা ছোট, এই যে আরেকটা আছে এখানে কালো মিষ্টি কুমড়া। এই বছর এখনো খাওয়া হয় না। এই যে এনে একটা বড় হয়েছে কাকি, এই যে দেখেন, এটা অনেক সুন্দর। কত সুন্দর দেখা যাচ্ছে মিষ্টি কুমড়াটা। এই যে এই লাউটা নাকি বাড়তি হয়েছে। হ্যাঁ শুধু হইলে ওটা কয়রা হয়ে গেছে আর কি। ঠিক আছে, কিন্তু এটা নিয়ে আমরা এই যে এটা একটু বড়, এটা বেশি বড়।
এটা নিয়ে যাই। এটা হুম ঠিক আছে। গাছ ভেঙে দিতেছে, এটা তো আনার দরকার ছিল দা। দা লাগতো না, তুমি ধরো। এই যে আমাদের কাঙ্ক্ষিত মিষ্টি কুমড়া পেয়ে গেছি, যেটাকে আমাদের অঞ্চলে বলে মিষ্টি লাউ। দারুণ দারুণ, অনেক সুন্দর। তো এখন তো এই যে এই লাউ নতুন অবস্থায়, তো এখন বাজারে এই লাউয়ের দাম আছে 50-60 টাকা হবে আমাদের গ্রামের বাজারে এটা। তো দর্শক বন্ধুরা, আপনাদের এলাকায় এই মিষ্টি কুমড়া কত টাকা হবে এটা এক পিস অবশ্যই জানায়েন, আর আপনাদের এলাকার নামটা অবশ্যই বললেন, তাহলে আমি বুঝতে পারবো আর কি কোন এলাকায় কেমন দাম। তো আমাদের এলাকায় এটা 60 থেকে 70 টাকা হবে, 50 থেকে 70 টাকার ভিতরে হয়ে যাবে আর কি। তো আর কিছুদিন পরে আবার দাম কমে যাব, যখন একদম সবগুলা মানে কী হয় পেকে যাবে তখন। এই যে মিষ্টি লাউ আর কাঁচামরিচ তোলা হয়ে গেছে, তো এখন কি হবে কাকি? বাড়িতে গিয়া রান্না করি গা রেসিপি হ্যাঁ। মিষ্টি কুমড়া দিয়ে শোল মাছ রেসিপি। রেসিপি। গাগুলোক তো নাই। জুমন গেছিল খিরা খেতে, খিরা ক্ষেত নাই, কালকে তুলে হলাই দিছে কি রাখে খিরা গাছ সব তুলে ফেলে দিছে, মানে মারা গেছে আর কি খিরা গাছ। বাবা, এই যে হেন্দে তেটা লই লওগা খাইডা। হরে কৃষ্ণ, নমস্কার। কোনতে আইতাছ? কই গেছলা? প্রসাদ লইছো নাকি? আছি রাতো ওলা হইছে না। হ্যাঁ দিদি কথা রান্তা দিদি মাছ দে, মাছ শোল মাছ। শোল মাছ দিয়ে কেমন লাগে? ভালোই লাগে। তো ঠাম্মা যেখানেই বৈষ্ণব সেবা হবে, পূজা হবে, তো যেখানেই থাক প্রসাদ নিয়ে আমাদের জন্য আসবে। এই যে আজকেও প্রসাদ নিয়ে এসে পড়ছে। ধন্যবাদ ধন্যবাদ, এত কষ্ট করে প্রসাদ আনার জন্য। ওই যে 2 ভক্ত অপেক্ষা করতেছে তোমার জন্য, দেখছো? প্রসাদ আছে রে, প্রসাদ। আগেই জানে। এই যে প্রসাদ পেয়ে গেছে জুমন। পায়েস পায়েস নাকি জুমন? আচ্ছা আচ্ছা, হেয়ার এটাই আর হেয়ার আর অন্য কোনো ব্যাপার নেই, হেয়ার খালি এটাই যায়। ভিতরটা কি সুন্দর, দুই বাতি গেছে, পাইকে গেছে, পাকছে না। দারুণ দারুণ। কয়রা হইছে? কয়রা? কয়রা মানে কি জানো? আদা পাকা। কত সুন্দর লাউ। চুলা ফালাই দিবা। কিন্তু চুলা সহ লাউ রান্না করুন যায়, কিন্তু এটা করতাম না, এটা চুলাটা ফালাই দিন। ক্ষেত থেকে টাটকা সবজি তুলে এনে রান্না করা, ও যারা হ্যাঁ মজাই আলাদা, এটা ঠিক আছে। যারা শহরে থাকেন, যারা দেশের বাইরে থাকেন, তারা এই বিষয়টা মিস করবে। চুলা সইতে কি ঠাম্মা, শোল মাছ দিয়ে লাউ কি ভালো লাগবো? হ্যাঁ, চুলা সইতে রানলে বিরাট স্বাদ। চুলা তো ভালো হয়েছে কাকি। চুলা সইতে রানতে বুঝিতে দেখতে। চুলা সহ আরেকদিন শুকনা মাছ দিয়ে রান্না মিষ্টি লাউ। চুলা চুলা সহ চুলাত বেশি ভিটামিন। হ্যাঁ, এটা ঠিক আছে। আম্মা নাকি এনে গাছ লাগাইছে, এনে নাকি লাউ হয়ে গেছে। এ কি এমনি লাগাই রাখছিলা? এদিকালি গুড়া লাগাইছিল না, হিটতে হালে পরে গাছ উঠছে। লাউ হয়েছে? হ্যাঁ যে হো, হো। হ্যাঁ যে এটা কি আউসা কিনু, এটা আউসা না। এটা কি লাউতে? তুই ভাগ করে এটা কি লাউ? বসা লাউ। এই যে কি কয়টা চৌড়া লাউ, এটি না? হ্যাঁ হ্যাঁ, চৌরা লাগবে অন্য হয়েছে আপনি ওইটা তা। হ্যাঁ, এটার তো সাইজটা অন্যরকম, গোল। হ্যাঁ এর দাম কম, দাম কম, 7 দিন কম। স্বাদ সমানই, হ্যাঁ দাম তো কম। এটি রে, শোল মাছ খাইবে? শোল মাছ হ্যাঁ, খাবা শোল মাছ? আসো আসো। মানে আমি আমার সাথে কনিকার যে সময় দেখা হয়
এই সময় দিয়ে সে একটা না একটা কিছু খাইতেই আছে মানে সারাদিন খালি খাওয়ার উপরে চুক্কা দাও আমার ফেভারিট ফেভারিট চুক্কা আর ফেভারিট কি খাইতেছ এখন বড়ই এটা তো চুক্কা বড়ই না এটা কি বড়ই কাশি বড়ই না কি জানি মিষ্টি এটা চুক্কা আনলে চুক্কা ফেলে সারাদিন একটা না একটা কিছু খাইতেই দেয় যে পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে এখন লাউ দিয়ে দিতেছি ডাইকা দিলাম ভালো করে সিদ্ধ কাঁচা লঙ্কাটি বাইটটা লই আই কাঁচা লঙ্কা আদা বাটা করে আনছি এখন এটার মধ্যে এখন সিদ্ধ হয়ে গেলে এই যে জিরার গুঁড়ো ধনিয়া গোয়ামুড়ি বলতে একদিন কইছিলাম গোয়ামুড়ি মৌরিটা মৌরির গুঁড়া দিতেছি এই যে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এই যে একবারে বললে গেছে আর খেতের লাও না কিন্তু মজা বেশি না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ফরমালিন মুক্ত এই যে কাঁচা লঙ্কাটা দিতেছি দিয়ে মিশাইতেছি আর কি এখন ধনিয়াটা দিতেছি একটু জল দিয়ে দিতেছি তরকারির কালারটা তো অনেক সুন্দর হয়েছে জীবন কোনটা লাউয়ের কালারও সুন্দর তরকারির কালারটাও সুন্দর এই যে মাছটি দিয়ে দিতেছি ভাজা মাছ ভাজা মাছটি দেওয়ার পরে 5 মিনিট জাল হইলে যাব 5 মিনিট কে কে রেসিপি খাইছেন আগে অবশ্যই জানেন ডাইকা দিতেছি জাল হইলে হয়ে যাব কি সেন্ট কি গ্যারান গাগুলো কইল কালারটা তো জোস নিমন্ত্রণ রইল সবার এই যে কাকি আপনাদেরকে নিমন্ত্রণ দিছে ভিডিও দেখার নাকি দেখার খাওয়াটা উপভোগ করার তরকারি যে ঘ্রাণ বের হইছে সুস্বাদু হয়েছে মনে হইতেছে ঘ্রাণই খাইতে না কি জানি সুস্বাদু হবে তো তরকারি হয়ে গেছে আর একটু পরে খাওয়া দাওয়া হয়ে যাবে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা